নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার চলে এলাম আমার নিজে একটা পারফরমেন্স দিতে, বহু রকম কণ্ঠের মাধ্যমে। আপনি জানেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি একজন কণ্ঠশিল্পী। তো সেভাবেই একটা গল্পের ছলে আজকে আমার অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। এই জানো, বলো। ওই পাশের বাড়ি, মিত্তির বাড়ি। কি হয়েছে? মিত্তির বাড়ি ওরা না সবাই কাশ্মীরে ঘুরতে আছে, প্লিজ চলো না। মিত্তির বাড়ি ওই আশুতোষ বাবু, উনি কি কাজ করেন তুমি কি জানো? হ্যাঁ জানি তো, ওনার তো একটা গার্মেন্টসের দোকান আছে। তাহলে উনি দোকান বন্ধ করে যে কোনো সময় চলে যেতে পারেন। ওনার প্রফিট লস সব সময় চলছে। ওনার যখন মনে হবে উনি দোকানের ঝাঁপ বন্ধ করবেন, বউকে নিয়ে সন্তানকে নিয়ে সোজা চলে যাবেন ট্রিপে। কিন্তু আমার পক্ষে কি সম্ভব? তোমার এই একই কথা, এই কথা শুনে শুনে না আমার আর ভালো লাগছে না গো। বছরের পর বছর চলে যাচ্ছে, শুধু তুমি বলো এখানে যাব ওখানে যাব। আরে বাবা, বোঝার চেষ্টা করো, আমি সময় কোথায় পাই তুমি বলো তো আমাকে। না, আমি আর কোনো কথা শুনবো না, প্লিজ চলো না। আর ওরা বলছিল কি যে এবার নাকি তুমি যদি ইয়েতে ওই কোথায় বললাম, কাশ্মীরে কাশ্মীরে যাওয়ার টিকিট কাটো, তাহলে ওখানে কিন্তু অফার চলছে জানো। অফার চলছে কিসে? টিকিটে নাকি হোটেলে? আরে হোটেলে কেন হতে যাবে, টিকিটের দাম অনেক কমে গেছে জানো। তো ওই জন্য বলছে যে বৌদি যদি তোমরা এখনই টিকিট কেটে নাও তাহলে কিন্তু অনেক কমে হয়ে যাবে। আর আমরা তো এখান থেকে 3 জন যাচ্ছি, এবার যদি বাবা মা যায়। আর বাবা মা কি যেতে পারবে? আচ্ছা দাঁড়াও, আমি একটু কথা বলে দেখি আশুতোষ বাবুর সঙ্গে। সত্যি? আমি ভাবতে পারছি না। আহা, এখনই এত বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই, আগে আমি পুরোটা শুনে নিয়ে তারপর আমি জানাচ্ছি যে কি করব। আচ্ছা তাহলে আমি এখন থেকে গোছানো শুরু করি, বুঝলে? ও সত্যি তুমি না, মানে আর ছাড়ো তো। তোমার এই বলতে বলতে তখন ট্রেন এসে যাবে, তখন আমার আর কিছু গোছানো হবে না। আমি এখন থেকে গোছানো শুরু করছি। আজকে শপিংয়ে যাব বিকালে, শপিংয়ে গিয়ে মেয়ের জন্য কিছু কিনতে হবে। ওখানে খুব ঠান্ডা না গো, কিছু শীতের জিনিসও কিনতে হবে বুঝলে। আর ওদিকে আমার ক্যাবটাও না ওই উল ছিঁড়ে গেছে, আমাকে আবার নতুন একটা ক্যাব কিনতে হবে, কারণ ওখানে ক্যাব পরে থাকতে হবে তো। ওরে বাবা, তোমার যা মনে হয় তুমি কিনো। এই গরমের টাইমে তুমি যে কোন দোকানে এখন উলের জিনিস পাবে আমি তো বুঝে পাচ্ছি না। আরে পাওয়া যাবে গো, পাওয়া যাবে, ওদের স্টোর হাউসে সব থাকে। ঠিক আছে চলো, তুমি খেতে দাও তো। মা মা, উমা তুমি চলে এসেছো? ও মা, তুমি আমাকে কেন নিতে যাওনি? স্কুল বাসের ওখানে দেখলাম দিদুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা, আমি ঘরে একটু ব্যস্ত আছি তো, তারপর বাবা আজকে সকাল সকাল ছুটি হয়ে গেছে, তো ওই জন্য চলে এসেছি। আমি তো বাড়িতেই আছি, বাড়ির কাজ করছিলাম, ওই জন্য ঠাম্মিকে বললাম যে তুমি যাও। ও মা, ও জানো আমি যখন আসছিলাম তখন একটা আইসক্রিমের গাড়ি যাচ্ছিল। আমি ঠাম্মিকে বললাম ঠাম্মি আমাকে একটা কিনে দাও না, 10 টাকারটা কিনে দিলেই হবে। তাও দিল না। হয়তো আমি যখনই কোনো একটা কাজ করি তখনই সেটা মার কাছে নালিশ হয়ে যায়। এই মেয়েটা হয়ে যায় বাবার মতন, সরি মায়ের মতন। মা, আপনি সবসময় এভাবে কথা বলবেন না তো। ও মা, তা আমি কি বললাম? ওই যে তোমার মেয়ে কতবার করে বলছিল যে 10 টাকার একটা আইসক্রিম কিনে দাও। আচ্ছা তুমি বলো, ওই যে মেয়েটা একটু ফুটফুটে মেয়েটা এত সকাল সকাল সেই স্কুলে গিয়েছে, এই দুপুর রোদের মধ্যেও বাস থেকে নামলো, তাহলে ও শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে না, মানে জল নেই শরীরই। এবার যদি ওরে আমি এখন এই গরমের তিতিপোড়া রোদ্দুরের মধ্যে যদি একটা আইসক্রিম কিনে ওটা খাওয়াই, তা তুমি বুঝতে পারিস ওর সেকেন্ডের মধ্যে ও জ্বর এসে যাবে। হ্যাঁ মা, দিদুন ঠামি কিন্তু একদম ঠিক করেছে। কিন্তু আমি আইসক্রিম খেতাম, আমাকে আইসক্রিম দেব না। মা এদিকে এসো, আমার কাছে এসো। কি হয়েছে, আইসক্রিম খাবে তো? আচ্ছা আজকে আমরা বিকালে আমি তুমি দাদা গিয়ে সবার জন্য আইসক্রিম নিয়ে আসবো, আর তোমাকে সব থেকে ভালো ফ্লেভারের আইসক্রিমটা খাওয়াবো, বুঝলে? সত্যি বাবা, থ্যাংক ইউ। ওমা ওমা, আরেকটা কথা আছে জানো? কি কথা মা? এটা আমি শুনলাম। কি মা বলো? আমি আমি শুনলাম
ওই আমাদের স্কুলে একটা আন্টি একটা ম্যাডামের সঙ্গে আমাদের যে ক্লাস টিচার, ওই ক্লাস টিচারের সঙ্গে গল্প করছিল। ওই আমাদেরই স্কুলের একটা ছেলে, ওরা ওই কাশ্মীর, হ্যাঁ 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 কাশ্মীর, ওরা কাশ্মীরে ঘুরতে গেছিল। ছেলেটা না। কি হয়েছে মা, বলো। আমি জানি না, কিন্তু বললো ছেলেটা নাকি মরে গেছে। মরে গেছে? কি করে? কারণ নাকি গুলি করে দিয়েছে, তাই মরে গেছে। মা এদিকে এসো তো। মা তুমি এটা কোথায় শুনেছো এই কথাটা? ওই তো ওই যে স্কুলে বললাম না, আমাদের একটা আন্টি আমাদের ক্লাস টিচারের সঙ্গে গল্প করছিল, ওখান থেকেই তো শুনতে পেলাম। তুমি কি ঠিক শুনেছো? হ্যাঁ বাবা, আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, আর ফার্স্ট বেঞ্চের ওখানেই তো আমাদের ক্লাস টিচার বসে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। ছেলেটা নাকি মরে গেছে বাবা। কি গো, ও কি ঠিক বলছে? কে? আরে আমিও তো বুঝতে পারছি না, মেয়ে যখন শুনেছে তারা নিশ্চয়ই কিছু না কিছু তো হয়েছে। এই দাঁড়াও তো, আমার একটা আইডিয়া আসলো, আমি একটু টিভিটা খুলি তো। আরে নিউজ চ্যানেলটা দাও না, সিরিয়ালে কি দেখছো? উফ, এখন ও সিরিয়াল দেখছে। আরে বাবা, ওকে নিউজ চ্যানেল দিতে দেবে তো, টিভিটা তো অন করতে দেবে। হ্যাঁ, এই কি হয়েছে? এটা এগুলো এগুলো কি দেখাচ্ছে? এত এত মানুষ মারা গেল কি করে? দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। ওই দেখো, দেখলে পাকিস্তানিরা অ্যাটাক করেছিল। হ্যাঁ, পাকিস্তানিরা কাশ্মীরে অ্যাটাক করেছে। ওই দেখো না, এখনো পর্যন্ত 27 জনকে মেরে ফেলেছে। কি বলছো? 27 জনকে মেরে ফেলেছে? ওমা ওমা, তুমি কি হচ্ছে তোমার? 27 জনকে গুলি করেছে? তুমি বসো, চুপচাপ বসো তো, একটু শুনতে দাও আমাকে। ও বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে? মা এদিকে দেখো, এদিকে আসো, এই খবর দেখে যাও। কি হয়েছে রে খোকা? ওই দেখো, 27 জনকে পাকিস্তানি আতঙ্কবাদীরা মেরে ফেলেছে। হ্যাঁ, কি বলছিস তুই? ওই দেখো টিভিতে দেখাচ্ছে। হায় ভগবান, এই 27 জন মেরে ফেলেছে। এদের কি দোষ ছিল খোকা? এদের তো কোনো দোষ ছিল না মা, এরা ওখানে ঘুরতে গেছিল। পৃথিবীর ভূস্বর্গ, ছোট্ট একটা ভূস্বর্গ বলতাম না আমরা কাশ্মীরকে। আজকে তো তোমার বৌমাও তো একটু আগে বলছিল যে কাশ্মীরে ঘুরতে যাবে। ওই মিত্তির বাড়ি ওরাও তো গেছে, নাকি যাবে ওরা? হ্যাঁ, আমি তো শুনছিলাম, আমি বৌমারে বলেছিলাম যে ওরা যাচ্ছে কাশ্মীরি ঘুরতে। ওরা মনে যায়নি, ওরা কালকে যাবে, বেরোবে, ওদের টিকিট হয়ে গেছে। তা ওরা কি দেখেছে নাকি খবরটা? তা আমি কি করে বলবো, নিশ্চয়ই দেখেছে। ঘরে যখন টিভি আছে, মোবাইল আছে, সবসময় তো চোখের সামনে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই নিশ্চয়ই দেখেছে, আপডেট গিয়েছে। না, ওদেরকে তো জানাতেই হবে। দাঁড়াও তো, আমি একটা ফোন করে দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আশুতোষবাবু বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমি হেমন্ত বলছি। আরে আপনি কি আজকে খবরটা দেখেছেন? মানে আমাকে বলতে দিন। আজকে মানে আমি শুনলাম যে আপনারা কি কাশ্মীরে যাওয়ার জন্য প্ল্যান করেছেন, অলরেডি আপনাদের টিকিট বুক হয়ে গেছে। তা আপনারা কি কাশ্মীরে বেরোচ্ছেন? আরে মশাই, তা আজকে খবরটা দেখেননি এখনো পর্যন্ত? কাশ্মীরের ঘটনায় তো দেখাচ্ছে। হ্যাঁ, 27 জনকে মেরে ফেলেছে পাকিস্তানি টেরোরিস্টরা।
আরে দেখুন, এক্ষুনি দেখুন। কি মহা জ্বালাতন বলো তো। কি হয়েছে? কি 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 বলেন উনি? উনি দেখেননি এখনো? আরে না, উনি এখনো দেখেনি। তাহলে তাহলে ওরা যদি বেরোতো তাহলে কি করতো? আরে বেরোলে তো তাহলে সমস্যায় পড়ে যেত ওরা। হ্যাঁ, ওদের তো টিকিট এক্ষুনি ক্যান্সেল করতে হবে। হে ঈশ্বর, এত এত দুঃখ কেন দিচ্ছ মানুষকে? আমরা আমরা ভারতীয়রা কি দোষ করেছি যে ওরা আমাদের ওপর এইভাবে শোধ তুলছে? ও মা, মা, তাহলে আমি যেটা শুনলাম ওটা কি ঠিক? আমাদের স্কুলে একটা দাদা নাকি চুপ করে যাও, চুপ চুপ চুপ। আর একদম নয়, আর একদম এই কথাটা বলবে না। ভুলে যাও, ভুলে যাও, অন্য কথা বলো, ভুলে যাও। ও মা, আমি আইসক্রিম খাবো। হ্যাঁ বাবু, আজকে আইসক্রিম খাবো। আজকে বিকেলে গিয়ে আমরা আইসক্রিম খাবো। আর এবার আমরা ঘুরতে যাব অন্য জায়গাতে। কাশ্মীর ক্যান্সেল।